অনেকগুলো ময়ূরে ডাকতেছে, একে অপরকে ডাক। বিশাল আকৃতির সেই ময়ূরগুলো, সে পাখিগুলো দেখতে সুন্দর যেমন সে। মাশাআল্লাহ। সে পাখিটি হচ্ছে উট পাখি, খুব সুন্দর সে পাখিটি দেখতে, অনেক বড় আকৃতির পাখিটি। ঢাকা জাতীয় চিড়িয়াখানা মিরপুরে সে পাখিটি। সে পাখিটি উঠতে পারে না, উট পাখি। সব পাখি দেখুন সেই পাখিটি। দেখতে সেই উটের মতো, অনেক বড়, বিশাল লম্বা তার গলা, এবং দেখতে দৈত্য আকারে। পাখিটি উঠতে পারে না, তাই পাখিটি যারা চিনে না সেটা হচ্ছে উট পাখি। ইমু পাখি আরো ছোট, উট পাখিটি অনেক বড়। ইমু পাখির চেয়ে উট পাখি। অনেক সুন্দর চিতা হরিণগুলো, অনেক দূরে মাঠের মধ্যে, গাছতলার মধ্যে সব একসাথে জড়ো হচ্ছে সেই হরিণগুলো। অনেক সুন্দর সুন্দর হরিণ দেখুন, ওই যে দেখা যাচ্ছে অনেক দূরে এসে গাছতলার মাঝে অনেক শত শত হরিণ। হরিণের দূরে এই যে গাছের নিচে এই যে দৌড়তেছে হরিণগুলো, চিতা হরিণ। চিড়িয়াখানা মিরপুর, আপনারাও আসুন। জলস্থি এবং সেখানে দেখলে অনেক ছেলেমেয়েরা অনেক খুশি হয়, তাই সেখানে সমস্ত ব্লগগুলো দেখবেন এবং সেখান থেকে আনন্দ পাবেন। এটাই প্রথম ব্লগ, দ্বিতীয় ব্লগে আমরা শুরু যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। মাশাআল্লাহ, দেখতে খুব চমৎকার সেই পাখিগুলো, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। অবশ্যই দেখে আনন্দ পাবেন। সে ধরনের পাখি আপনারা বাহিরে কোথায় পাবেন না। চিড়িয়াখানা, জাতীয় চিড়িয়াখানা, প্রথম গেটে ঢুকতেই প্রথম সেই বক জাতীয় যে ধরনের সারস পাখি হইতে শুরু করে যতগুলো বক আছে, সব ধরনের রং বিভিন্ন সে বকগুলা সেখানে বাসা বাঁধতেছে, সেখানে খাবার খাচ্ছে এবং সেখানে তারা ঘোরাফেরা করতেছে। অনেক বড় সেই চাচ্ছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর এই সেটআপটি। যার উদ্দেশ্যে আসলাম সে ঘুমিয়ে আছে, সেটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই মুহূর্তে একটু করে দেখাচ্ছি আপনাদেরকে, পুরোপূর্ণ দেখাতে পারলাম না, তাই তারপরে দেখুন সে শুয়ে আছে। এটাই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই মুহূর্তে আপনাদেরকে কিছু প্রাণী দেখাতে চেষ্টা করলাম, সেটি হচ্ছে গিনিপিগ, খরগোশ জাতীয় সে প্রাণীগুলো, ছোটো ছোটো প্রাণী, দেখতে অনেক সুন্দর। অনেক মানুষ, স্বাধীনতা দিবস 2026 সাল, সেখানে সরকারি ছুটির দিন, হাজার হাজার মানুষ সেখানে চিড়িয়াখানার মধ্যে। দেখুন উপরে একটি বসে আছে একটি শকুন, মাশাআল্লাহ দেখতে অনেক বড় সেই শকুনটি। বাংলা শকুন সেগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে, তাই তাদেরকে গুরুত্ব দিচ্ছে না। চিড়িয়াখানার ভিতরে দেখতে পেলাম সেই শকুনগুলো। শকুন মানুষের অনেক উপকারী প্রাণী, কিন্তু আমরা বুঝি না, তাই শকুন দেখুন এই যে উপরে বসে আছে। আমরা সবাই গন্ডাল বলি। সেই দেখুন এই মুহূর্তে আমার সামনে একটি গন্ডালের ব্লক, সেই ব্লকটাতে গন্ডালটি খাবার খাচ্ছে, অনেক বিশাল আকৃতির একটি গন্ডাল। আপনারা এই মুহূর্তে দেখুন গন্ডালটির সেটআপের সামনে আমি আছি।
খাবার খাচ্ছে গন্ডাল। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনাদের ছেলে মেয়েকে নিয়ে দেখতে আসবেন এবং গন্ডালের সাথে পরিচয় করে দিবে। দেখুন সেই গন্ডালটি, বিশাল আকৃতির সেই গন্ডাল, তার মাথার সামনে একটি শিং আছে। বৈশিষ্ট্য অনেক সুন্দর, দেখতে সে চমৎকার গন্ডাল। এটার নাম কি জানো তুমি? কি নাম? জি বলো। গন্ডার। গন্ডাল ভালো লাগছে দেখতে? হ্যাঁ? আর কি কি দেখছো তুমি বলো তো? কি দেখছো তুমি? বাঘ দেখো না? বাঘ দেখছো, সিংহ দেখছো, করো ও বলো। বাঘ দেখছি, সিংহ দেখছি, আর অনেক কিছু বানর দেখছি। বানর দেখছো? বলো তো, বলো তো কি কি দেখছো, বলো তুমি বলো। বলো কি দেখছো? বানর দেখছি, হ্যাঁ বাঘ দেখছি, বাঘ দেখছি, সিংহ দেখছি। সিংহ দেখছি। কেমন লাগছে তোমার? ভালো লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে, আরো দেখতে আসবে। আরো দেখবো। ঠিক আছে, এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে আসলাম মরুভূমির প্রাণী, সেটি হচ্ছে উট। আমরা যারা সৌদি আরব বিভিন্ন ধরনের মরুভূমিতে সেই উটগুলা থাকে আমরা দেখতে পাই না, তাই আমরা এই মুহূর্তে জাতীয় চিড়িয়াখানা মিরপুরে এই মুহূর্তে আমরা দুটি উট দেখতে পেলাম। উটগুলা বিশাল আকৃতির, সেই উটগুলা অনেক সুন্দর, তারা শুয়ে আছে এবং তাদেরকে দেখতে পেলাম। আপনাদের কেমন লাগলো সেই উটগুলা দেখে? যারা দেখেন নাই তারা অবশ্যই প্রশ্নবিদ্ধ, সেইটি কি, সেটি হচ্ছে উট। উট, সেই উট দেখার জন্য মিরপুর চিড়িয়াখানাতে আসবে। অনেক সুন্দর। কি নাম তোমার? বলো 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 রেজওয়ান। রেজওয়ান। কি কি দেখছো এই চিড়িয়াখানাতে আসি, বলো তো একটু। বলো, ও বলতে পারে না। বলো। তো দেখছি বাঘ দেখছি। দেখছো এটা কি? এটা কি হাতি? হ্যাঁ হাতি দেখছো? কেমন লাগতেছে তোমার? হ্যাঁ ভালো, ভালো লাগতেছে। হাতি দেখি ভালো লাগছে তোমার? ঘুরি ঘুরি দেখবা, হাতি দেখবা, বাঘ দেখবা, সব কিছু দেখবা। এই মুহূর্তে বহু প্রত্যাশার মধ্যে মিরপুর চিড়িয়াখানা ঘুরে আসলাম এবং সামনে হচ্ছে এটি হাতির সেটআপ এবং অনেকগুলো হাতি সেখানে। মিরপুর জাতীয় চিড়িয়াখানা, হাতির ব্লকটি অনেক সুন্দর, অনেকগুলো হাতি একসাথে, দেখতেও বড়, বিশাল আকৃতির সে হাতিগুলা। আমরা যারা হাতি দেখতে পাই না, মিরপুর চিড়িয়াখানাতে সরাসরি হাতিগুলা দেখতে পাবো। সেই সরাসরি হাতিগুলা দেখতে পেলাম সামনে, আমার সামনে হাতিগুলা সেখানে। এই দেখুন সেই হাতিগুলা অনেক সুন্দর, বিশাল আকৃতির সেই হাতিগুলো। মিরপুর জাতীয় চিড়িয়াখানা দেখুন, অনেক অনেক মানুষ সে হাতি দেখার জন্য, প্রত্যেকটা ব্লকে মানুষ দাঁড়িয়ে দিয়ে সে হাতিগুলো দেখতেছে। দেখুন মানুষ আর মানুষ সেখানে। স্বাধীনতা দিবস 26শে মার্চ 2026 সাল, এটা হচ্ছে যে স্বাধীনতা দিবসে মানুষ সরকারি ছুটির দিন, তাই মানুষের সমাগম অনেক বেশি, হাজার হাজার মানুষ। দেখেন অনেক শিশু বাচ্চা সব, অনেকগুলো হাজার হাজার সেই মানুষ। দেখুন হাতির ব্লকটা অনেক সুন্দর, এই হাতিগুলো দেখুন। অবশ্যই মিরপুর চিড়িয়াখানাতে আসবেন এবং প্রত্যেকটা ব্লকের আমি দেখানোর চেষ্টা করব এবং হাতি থেকে শুরু করি এবং সাপ, বিচ্ছু, সজারু, বিভিন্ন ধরনের বিদেশি পশু পাখি এবং বিশাল আকৃতির পশু প্রাণীগুলো। আরও একটি সামনে একটি যাচ্ছে, সেটি হচ্ছে জিরাফ অথবা বিভিন্ন ধরনের যে বিদেশি অ্যানিমেলগুলো, সেগুলো দেখানোর চেষ্টা করুন। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আমরা কিন্তু ভয় পাই হাতি দেখে। দেখুন একটি যে লোক হাতিকে দেখাশোনা করে, সে হাতির নিচে দাঁড়িয়ে আছে, অনেক বিশাল আকৃতির সে হাতিটির সামনে। দেখুন কিভাবে হাতিটিকে সে বাধ্য করে নিল। হাতিটির পায়ে সে শিকল পরাচ্ছে। ডোরা কাটা সে প্রাণীটি দেখতে অনেক চমৎকার। দেখুন তারা মুখ দেখাচ্ছে না, তাদের পিছন দিকটা দেখাচ্ছে আমাদের। জেব্রা, জেব্রা বলি, জেব্রা হচ্ছে সেই দেখেন জেব্রা ক্রসিং এর মধ্যে ডোরা কাটা সেই জেব্রাগুলো অনেক সুন্দর দেখতে, সে চমৎকার জেব্রাগুলো। জেব্রা, সেই জেব্রার বাচ্চাটি ঘুমিয়ে আছে, সেটি একটু দেখা যাচ্ছে সুন্দর। সেই জেব্রা ক্রসিং এর মতো আমরা যে অনেক সময় সে ডোরা কাটা ডাক বলি, সেটি হচ্ছে জেব্রা। সেই জেব্রাগুলো আমরা এই মুহূর্তে দেখতে পাবো। অনেক সুন্দর ওই জেব্রা না?
এই মুহূর্তে আমাদের কাছে আসতেছে, দেখুন সেই জেব্রাগুলো এই আসলো। এতক্ষণ পরে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম। এই এতক্ষণ আমাদের জেব্রা পিছন দিকটা দেখালো, আজকে এখানে সামনের দিকটা দেখাচ্ছি। এই যে আসছে। ঘোরা না জেব্রা করেন একটা মিনিট আর একটা গুণ বাচ্চা দেবো। এই মুহূর্তে বাচ্চাদেরকে ট্রেন চলে আসলো, শিশু পার্কের ভিতরে দেখাতে চেষ্টা করলাম আমাদেরকে। আপনাদের ছেলে মেয়েকে নিয়ে এইভাবে আসবেন এবং বাচ্চাদেরকে আনন্দ দিতে পারবেন। দেখুন সেই ট্রেনটি চলে গেল। এই মুহূর্তে একটি জেব্রা বাচ্চা দেখতে পেলাম, আপনাদেরকে এই মুহূর্তে জেব্রা সেটা নিয়ে যাচ্ছি জেব্রাগুলো দেখানোর জন্য। এই মুহূর্তে আপনাদের দেখাতে চেষ্টা করলাম জেব্রা, অনেক বিশাল আকৃতির সেই জেব্রাগুলো এবং অনুভব দুতলার উপরে যতটুকু জায়গা 6 থেকে 8 ফুট উপরে তাদের মাথাগুলো। এই যে অনেকগুলো জেব্রা। এই যে এখানে একটি জেব্রা আছে, অনেকগুলো অসংখ্য জেব্রা সেখানে। মিরপুর জাতীয় চিড়িয়াখানা। ভিডিও করে কেমন লাগতেছে তোমার সেই জেব্রাগুলো দেখি? কেমন লাগতেছে? ভালো না? এই যে এখানে দেখা যাচ্ছে কত বড় বিশাল আকৃতির সেই জেব্রাগুলো। জাতীয় চিড়িয়াখানা, মিরপুর জাতীয় চিড়িয়াখানা, মিরপুর একটা সে অবস্থিত সে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, সেখানে জেব্রাগুলো বিশাল আকৃতির সেই জেব্রাগুলো। ময়ূরের পেখম দেখুন কত সুন্দর, নীল রঙের ময়ূর। ময়ূরের পেখমটি অবিশ্বাস্য সুন্দর। যখন ময়ূর আর ময়ূরকে আকর্ষণ করার জন্য সে ময়ূরের পেখমটি মেলে, আর সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম সেই ময়ূরের পেখমটি। অনেকগুলো ময়ূরে ডাকতেছে, একে অপরকে ডাকে। সাদা ময়ূর আছে, নীল ময়ূর আছে, আরো অনেক ধরনের ময়ূর আছে। সাদা ময়ূর। সাদা ময়ূরগুলো দেখতে সুন্দর এবং নীল ময়ূরগুলো আরো সুন্দর। তাকাও তাকাও, আমরা দেখি। হ্যাঁ, খুব সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর তার পালকগুলা দেখতে সে চমৎকার। মূলত হচ্ছে সেই ময়ূরগুলো পেখম মেলাচ্ছে তাদের সঙ্গিনীগুলোকে আকর্ষণ করার জন্য। দেখো মাশাআল্লাহ কত সুন্দর, দেখেছো কত সুন্দর না? ঘুরো ঘুরো, একটু ঘুরো দেখি, তোমাদের চেহারাটা একটু দেখি। ঘুরো না, আমাদেরকে দেখাবে না। ময়ূরের ডাকগুলো অনেক সুন্দর। ওই যে পাশে আরো অনেকগুলো ময়ূর পেখম মেলে দাঁড়িয়ে আছে। এই যে ময়ূরের সাথে ময়ূরীও আছে, এই যে ময়ূরী।
এগুলো হচ্ছে যে ফ্যামিলি প্যাক, তাদের ফ্যামিলি একসাথে নিয়ে এরা আনন্দ করতেছে। খুব সুন্দর। দেখো দেখো ওইটা কি সুন্দর করছে। বাঁশ গাছতলা অনেকগুলো ময়ূর বসে আছে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা মিরপুর চিড়িয়াখানা আসেন নাই তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং সেখানে ইমু পাখি, উট পাখি, বিভিন্ন ধরনের পাখিগুলো সেখানে অনেক বড়, দেখতে চমৎকার সেই পাখিগুলো। ইমু পাখি, উট পাখি নয়, এটা ইমু পাখি। ইমু মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর সেই ইমু পাখিগুলো, বিশাল আকৃতির পাখি। সব ধরনের পাখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে ইমু পাখি, আপনারা সেই ইমু পাখিগুলো দেখুন, বিশাল আকৃতির সেই ইমু পাখিগুলো। সেই পাখিগুলো দেখতে সুন্দর, যেমন সে অনেক বড় আকৃতির সে পাখিগুলো। মাশাআল্লাহ, অনেক সুন্দর সেই উট পাখিগুলো, ইমু পাখিগুলো। ইমু পাখির পরে উট পাখি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। আমার সামনে সেই উট পাখিগুলো, বিশাল আকৃতির সেই উট পাখিগুলো। এই সেই উট পাখি। ইমু পাখি না, এটা হচ্ছে উট পাখি, অনেক বিশাল আকৃতির সেই উট পাখিটি। ইমু পাখি হচ্ছে অন্যরকম, আর এটা হচ্ছে উট পাখি। এটা হচ্ছে উট পাখি, দেখুন সে বিশাল আকৃতির সে পাখিটি, দেখতেও সুন্দর, নামে যেরকম উট, দেখতেও উটের মতো। দেখো বাবা, অনেক সুন্দর চিতা হরিণগুলো, অনেক দূরে তারা মাঠের মধ্যে, গাছতলার মধ্যে সব একসাথে জড়ো হচ্ছে সেই হরিণগুলো। অনেক সুন্দর সুন্দর হরিণ, দেখুন ওই যে দেখা যাচ্ছে অনেক দূরে এসে গাছতলার মাঝে অনেক শত শত হরিণ। হরিণের দলটি দেখতে অনেক সুন্দর, দূরে এই যে গাছের নিচে এই যে দৌড়তেছে হরিণগুলো, চিতা হরিণ। সর্বপ্রথম আপনাদেরকে নিয়ে এলাম মিরপুর চিড়িয়াখানা। আকর্ষণীয় সেটি হচ্ছে হাতির একটি দল, সেখানে অনেকগুলো হাতি, দেখুন সে হাতিগুলো। খুব সুন্দর হাতিগুলো। চমৎকার সে হাতিগুলো। জলস্থি আবার খাচ্ছে, খুব সুন্দর মাশাআল্লাহ। ঢাকা মিরপুর চিড়িয়াখানা, জাতীয় চিড়িয়াখানা মিরপুর, আপনারাও আসুন। জলস্থি আমরা দেখি, দেখতে ভালো লাগে, তাই বেশি বেশি করে চিড়িয়াখানা আসবেন এবং চিড়িয়াখানা পশু প্রাণীগুলো আপনারা অবশ্যই দেখবেন।
মোবাইল ও